আজকে এনআরসি সম্পর্কে আলোচনা করব। ভারতীয় নাগরিক নিবন্ধন বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এই এনআরসি। তো এটা হলো জাতীয় নাগরিক নিবন্ধন, হলো ভারত সরকার কর্তৃক পরিচালিত একটা রেজিস্টার, যেখানে অসম রাজ্যে বসবাসকারী দেখা যাচ্ছে যে সমস্ত প্রকৃত ভারতীয় নাগরিকের নাম রয়েছে, যাদের অসমে বসবাসকারী যে সকল ব্যক্তি ভারতীয় নাগরিক নন, বিশেষ করে যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বা তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য যথাযথ নথি নেই, তাদের চিহ্নিত ও বাদ দেওয়ার জন্য পর্যায়ক্রমে জাতীয় নাগরিক নিবন্ধন লাগু করা হয়েছে। এখানে জাতীয় নাগরিক নিবন্ধন হলো যে তার পটভূমি হিসাবে বলা যায় যে অসমে এনআরসি প্রক্রিয়ার ভিত্তি 1985 সালের অসম চুক্তিতে ছিল, যার লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের সমস্যা সমাধান করা এবং আদিবাসী অসমীয়া জনগণের অধিকার সুরক্ষা করা। চুক্তির অংশ হিসাবে প্রকৃত ভারতীয় নাগরিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ এবং নির্বাসনের জন্য ব্যবস্থা নেবার কথা বলা হয়েছিল। এর উদ্দেশ্য হচ্ছে যে নাগরিকদের নথিবদ্ধ প্রমাণের ভিত্তিতে অসমে বসবাসকারী ভারতীয় নাগরিকদের একটা বিস্তৃত ও সঠিক তালিকা তৈরি করা হলো জাতীয় নাগরিক নিবন্ধন। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল এটাই। এনআরসির লক্ষ্য হলো যে অবৈধ অভিবাসন সম্পর্কে উদ্বেগের সমাধান করা এবং প্রকৃত ভারতীয় নাগরিকদের অধিকার নিশ্চিত করা। এবারে সে পর্যালোচনকারী প্রক্রিয়া। জাতীয় নাগরিক নিবন্ধন পর্যালোচনাকরণ প্রক্রিয়ার জন্মের শংসাপত্র, জমির নথি, বিদ্যালয়ের নথি এবং ভোটার তালিকার মতো নাগরিকত্ব প্রমাণের জন্য প্রদত্ত এই সমস্ত নথিগুলো সংকলন ও পরীক্ষা করা হয়। এবারে সেই যে অন্তর্ভুক্তি পর্যালোচনাকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, যার মধ্যে ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃত ব্যক্তিদের নাম থাকে এবং যারা নাগরিকত্বের পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে তাদের বাদ দেওয়া হয়। এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিদের ফরেনার্স ট্রাইব্যুনাল এবং উচ্চতর আদালতের মাধ্যমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার অধিকার রয়েছে। এবারে সে সমালোচনা। এনআরসি প্রক্রিয়া বৈষম্যের অভিযোগ, নির্বিচারে বাদ দেওয়া এবং পদ্ধতিগত ত্রুটি সহ নানা রকম সমস্যার কথা বারবার উঠে এসেছে। এবার এর ভবিষ্যৎটা কি? অসমে এনআরসি সামাজিক, রাজনৈতিক এবং মানবিক ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই যে প্রভাব ফেলেছে, যা কিনা ভারতের নাগরিকত্ব পরিচয় এবং অন্তর্ভুক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এনআরসির ভবিষ্যৎ নিয়েও অনেক আলোচনা হচ্ছে এবং কার্যকারিতার ন্যায্যতা এবং ভারতের অন্যান্য রাজ্যে সম্ভাব্য সম্প্রসারণ নিয়ে আলোচনা বর্তমান। তাই আজকের এই আলোচ্য বিষয় ছিল যে এনআরসি।